মাঝে মাঝে এমনটা হয়, এখনকার জুতার সলিউশন গুলো একদম ভালো না। এটা পরে আর হাঁটতে পারবেন না। আমার সাথে গাড়ি আছে, ড্রপ করবো আপনাকে। আমি কি আপনাকে বলেছি আমার হেল্প লাগবে? আপনাকে দেখে ভদ্র ফ্যামিলির ছেলে মনে হয়। আপনি এরকম রেগে আছেন কেন? আপনাকে চিনি না, হুট করে এসে বলছেন গাড়ি দিয়ে নামিয়ে দেবেন। আই এম সরি। লেট করলি? কি একটা অবস্থা শুরু হয়েছে অফিসে। কি হয়েছে? কে যেন এসেছে বসের রুমে, কোম্পানির 51% শেয়ারের মালিকের ছেলে নাকি। তো দাঁড়া, এসে বলছি। প্রবলেম নাই, হ্যাঁ দেখছি আমি। এটা সুপার গ্লু তো ঠিক হবে না, এটা শেষ। মুচির কাছে যেতে পারেন, আপনি একটা কাজ করেন, আমার গাড়িতে গিয়ে ফাইলগুলো রেখে দেন। আবির। স্যার আমি মুসাইবা। এনিওয়ে, আপনার অফিস ছুটি হয় কখন? স্যার 5টায়। 5টায়। সো মুসাইবা, 5টায় দেখা হচ্ছে। কিরে, আগে থেকে চিনিস নাকি? উনি হচ্ছে আবির, নাসিমা মামের একমাত্র ছেলে। এটা কি হলো? জি আমি তো আপনাকে বলেছিলাম যে আমি 5টায় আসবো। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আপনি আসুন। যতগুলো সাইজ অ্যাভেলেবল ছিল সব নিয়ে চলে এসেছে। সরি স্যার, আমার আসলে স্যান্ডেল দরকার নেই। আমি সবগুলো আপনার জন্য নিয়ে আসি, আপনি একটু দেখেন, আপনার পছন্দ হবে প্লিজ। সরি স্যার, আমি নিতে পারবো না। আজও আমি এতগুলো স্যান্ডেল দিয়ে কি করব? দিন দিন সবকিছুর দাম বেড়েই চলেছে, শেষ মেশে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই জানে। তোমার কাছে টাকা আছে তাহলেই তুমি মানুষ। এই পৃথিবীতে তো আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য না, ডাল ভাত খেয়ে 2 বেলা পার করতে পারলেই হলো। শেষ পর্যন্ত আমাকে জুতার ব্যবসায়ী বানিয়ে দেওয়া হলো। এখন রাস্তায় দাঁড়িয়ে লাভ স্টোরি পড়া আর মেয়েদের স্যান্ডেল বিক্রি করে আমার কাজ। নেবেন? কম দামে নিয়ে যান না, আরো অনেকগুলো কালেকশন আছে। এখানে কি করছো তুমি? ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করব। গাড়ির উপর এগুলো কি? চপলের বার্থডে না আজকে, এই জন্য অনেকগুলো জুতা অর্ডার করছি। এগুলো তো মেয়ে মানুষের জুতা। বাহ। হারুন। জি ম্যাডাম। আবিরের ঘটনাটা কি একটু খুঁজে বের করতো? জি ম্যাডাম। কিরে, প্রেমে পড়ছিস? সত্যি সত্যি রাতে ঘুমাতে পারি না জানিস, যখনই চোখ বন্ধ করি তখনই চোখে পড়ে ছেঁড়া স্যান্ডেল। আন্টির কোনো বিজনেস পার্টনার নেই? একদম নর্মাল একটা মেয়ে। তুই হাসছিস কেন? কষ্টে হাসতেছিস। ছেঁড়া স্যান্ডেল, এটা যখন আন্টি জানবে না তোরে যে কোন দিক দিয়ে দিবে।